নমস্কার বন্ধুরা। আস্তে আস্তে শীত যত বাড়তে থাকবে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন তত কমতে থাকবে। আর যখনই আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন কমতে থাকবে তখন ডায়াবেটিস পেশেন্টদের জন্য, নার্ভের পেশেন্টদের জন্য, জয়েন্ট পেইন পেশেন্টদের জন্য, স্পাইনাল পেইন রোগীদের জন্য কিন্তু বিপদের আশঙ্কা বাড়তে থাকে। তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই যাবতীয় সমস্যা যেগুলো বললাম এগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সম্পূর্ণ ন্যাচুরোপ্যাথি ওয়েতে, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। 1 নম্বর, নার্ভের সমস্যা। ঠান্ডাতে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন কমে যায় বা রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, যেটাকে বলা হয় ভ্যাসোকনস্ট্রিকশন। এর ফলে হাত বা আঙ্গুলে রক্ত কম পৌঁছায় আর সেখানকার নার্ভে বা সেখানকার স্নায়ুতে অক্সিজেনও খুব কম পৌঁছায়। এর ফলে কি হয়, আমাদের হাত পাগুলো অবশ হয়ে যায়, অসাড়তা অনুভব করি, ঝিনঝিন ঝিনঝিন করে এবং জ্বালা পড়া, দুর্বলতা এবং পেইন অনুভব করে থাকি। যারা নার্ভের রোগী তারা আমার কথাগুলো রিলেট করতে পারছেন যে আপনাদের মধ্যে এই সমস্যাগুলো কিন্তু দেখা দিচ্ছে। তাই এমন সমস্যা যদি আপনিও অনুভব করছেন তাহলে চিন্তার কোনো বিষয় নেই, আজকের ভিডিওতে আমি সেই সমাধান নিয়ে কথা বলবো। 2 নম্বর, ডায়াবেটিস বা সুগার রোগীদের জন্য কিন্তু সমস্যা দ্বিগুণ বাড়ে। কেন? কারণ ঠান্ডায় ব্লাড সুগার ফ্ল্যাকচুয়েশন বেশি হয়, মানে ওঠানামা বেশি করে। এর ফলে কি হয়, ডায়াবেটিক নিউরোপ্যাথি সমস্যা বাড়ে, যেমন পা হাত পায়ে জ্বালা পড়া অনুভব হয়, অবশ অসাড়তা অনুভব করি। কারণ উইন্টার মানেই আমাদের মাংসপেশি এবং লিগামেন্ট শক্ত হয়ে পড়ে, ফলে শরীরের ন্যাচারাল ফ্লেক্সিবিলিটি হারিয়ে ফেলে। ফলে স্পাইন বা শিরদাঁড়ার নার্ভ কম্প্রেশন বেড়ে যায়। এর ফলে সাইটিকার সমস্যা হয়, সার্ভাইকাল পেন বাড়ে এবং লাম্বার স্পাইনের পেন বাড়তে থাকে। 4 নম্বর, ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সি বা অসম্পূর্ণতা। বছরের অন্যান্য মাসে আমরা যথেষ্ট পরিমাণে সানলাইট বা সূর্যালোক পেয়ে যাই, কিন্তু এই শীতকালে এই 2-3টি মাস আমরা কিন্তু সূর্যের আলো থেকে অনেকটাই বঞ্চিত থাকি। আর এই সূর্যের আলো বা ভিটামিন ডি থেকে বঞ্চিত থাকা মানে কি, আমাদের নার্ভের সমস্যা বাড়ে। কেন? কারণ নার্ভের উপরে যে একটা লেয়ার থাকে যেটাকে বলা হয় মাইলিন শেড। যেমনি করে এই যে তার দেখতে পাচ্ছেন একটা, এই তারের উপরে একটা ব্ল্যাক কালারের যে একটা কভার রয়েছে, ঠিক তেমনি আমাদের শরীরে এরকম কোটি কোটি নার্ভ রয়েছে, কোটি কোটি তার রয়েছে, ওয়্যার রয়েছে, ইলেকট্রিক্যাল ওয়্যার রয়েছে। এগুলোর কাজ হলো সিগন্যাল দেওয়া, আমাদের শরীরের বিভিন্ন স্থানে সিগন্যাল পৌঁছানো। তাই এই নার্ভগুলোর উপরে, আমাদের শরীরে নার্ভ রয়েছে, এই নার্ভের উপরেও এরকম একটা কোটেট রয়েছে, একটা কভার রয়েছে। এই কভারটার নাম হলো মাইলিন শেড। এই মাইলিন শেড যথেষ্ট পরিমাণে যখন ভিটামিন ডি, ভিটামিন বি12 এইসব মিনারেলস পায় না, ভিটামিন পায় না, তখন কিন্তু এটা দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ আমাদের নার্ভগুলো উইক হয়ে পড়ে। ফলে শরীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সঠিকভাবে সিগন্যাল পৌঁছাতে পারে না। আর তখনই টিংলিং মানে এই সুই ফোটার মতো, কাটা ফোটার মতো আমরা অনুভব করি এবং অবসতা অসরতা অনুভব করি। এবং সর্বশেষ কারণটি হলো ডিহাইড্রেশন বা জলশূন্যতা। বছরের অন্যান্য সময়ে আমাদের জল পান করার পরিমাণ কিন্তু বেশি থাকে। কেন? কারণ আমরা বেশি পরিমাণে ঘামি, কিন্তু ঠান্ডার সময় তো আমরা ঘামি না। বা জল পান করার কথা শুনলে অনেকেই ঘাবড়ে যায় যে এবার ঠান্ডা জল, আবার সেই জল পান করা। এই জন্য আমাদের 1 থেকে 2 লিটারও কখনো কখনো জল কিন্তু পৌঁছায় না। এর ফলে কি হয়, নার্ভের সারাউন্ডিং টিস্যুগুলো উইক হয়ে পড়ে বা ড্রাই হয়ে পড়ে। এর ফলে এই জ্বালা পড়া এবং অবসতা অসরতা অনুভব করি এবং সাথে শরীরে ব্লাড সার্কুলেশনটা কিন্তু অনেকাংশে কমে যায়। তো যাবতীয় এই কারণগুলো হচ্ছে মেন কারণ আমাদের শরীরে নার্ভের সমস্যা বেশি হওয়া, স্পাইনাল সমস্যা বেশি হওয়া, জয়েন্ট পেইন বেশি হওয়া এবং ডায়াবেটিসের এই সব সমস্যা কিন্তু বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। আমার অনেক পেশেন্ট আছে যারা কিন্তু আমাকে এরকম ইস্যুসগুলো বলছে যে স্যার এরকম এরকম সমস্যা আমি অনুভব করছি। তো ভয়ের কোনো কারণ নেই, আপনাদেরকে জাস্ট দুটো হ্যাবিট চেঞ্জ করতে হবে, একটি ডায়েট, অপরটি লাইফস্টাইল চেঞ্জ। এই দুটোকে যদি আপনারা ব্যালেন্স রাখতে পারেন তাহলে কিন্তু এই যাবতীয় সমস্যাগুলো থেকে আপনারা খুব সুন্দর পরিত্রাণ পেতে পারেন। আদারওয়াইজ ওই ক্যালসিয়াম, ভিটামিন, এইসব ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ খেতে খেতে আপনার সময় যাবে। 1 নম্বর সমাধানটি নিয়ে কথা বলছি আমি স্পেশালি নার্ভ পেশেন্টদের জন্য। নট অনলি নার্ভ পেশেন্ট অ্যাট অল, যারা ডায়াবেটিসের যেসব সমস্যাগুলো বললাম এবং সাথে যারা জয়েন্ট পেইন, স্পাইনালের সমস্যা, এইসব সমস্যা যারা ভুগছেন তাদের জন্য ভেরি হেল্পফুল। এই জন্য আমরা কি করব, কয়েকটি বীজ দরকার পড়বে আমাদের। 1 নম্বর তিসি বীজ, 2 নম্বর তিল বীজ, চিয়া সিডস, 5 নম্বর কুমড়োর বীজ। এই কয়েকটা বীজকে আমরা ভালো করে শুকিয়ে নিয়ে এটা পাউডার বানিয়ে নেব। পাউডার বানিয়ে নেব অথবা সেকিয়ে নিয়ে গুড় মিলিয়ে যেমন করে লাড্ডু বানাই আমরা, সেই লাড্ডু বানিয়ে নেব। আর নয়তো সেটাকে পিষিয়ে নিয়ে পাউডার বানিয়ে আমরা জলের সাথে বা ভাতের সাথে, গরম ভাতের সাথে এটা কিন্তু আমরা রোজ 1 চামচ করে পান করব। কারণ এই যে খাবারগুলো বললাম এটার মধ্যে প্রচুর পরিমাণে আমরা ভরপুর মাত্রায় মিনারেলস পেয়ে যাই, যেমন ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন, সাথে সাথে প্রচুর মাত্রায় ওমেগা 3 পেয়ে যাই, প্রোটিন পেয়ে যাই, ক্যালসিয়াম পেয়ে যাই, যেটা নার্ভ হেলথের জন্য
নার্ভের ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য শুকিয়ে যাওয়া নার্ভকে আবারও তাজা করতে হেল্প করে। এবং সাথে সাথে 2 নম্বর ভিটামিন ডি এর জন্য যেটা আমরা করব, সানলাইট এক্সপোজার থেরাপি, যেটা আমরা আমাদের পেশেন্টদের বলে থাকি। এই সানলাইট এক্সপোজার থেরাপিটা কি? রোজ আপনাকে মিনিমাম 20 থেকে 25 মিনিট করে এই শীতকালে রোদে বসতে হবে। অনেকে বলেন নাকি সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পাই। বিষয়টা এমন, সূর্যের আলোতে যে আল্ট্রাভায়োলেট বি রে থাকে বা রশ্মি থাকে, সেটা আমাদের স্কিনে যখন পড়ে, স্কিন নিজে থেকে সেটা বিক্রিয়া ঘটিয়ে ভিটামিন ডি তৈরি করে, সূর্যের আলোতে থাকে না। তো যাই হোক, সূর্যের আলোতে আমাদেরকে মিনিমাম 20 থেকে 25 মিনিট বসতে হবে। 3 নাম্বার, শীতকাল আসলে আমাদের শরীরে জলশূন্যতা তৈরি হয়। এর ফলে আমাদের কখনো কখনো মাঝরাতে হাত পা টেনে ওঠে, টান দিয়ে ওঠে, মাসাল স্প্যামস হয়, অনেক সময় দুর্বলতা অনুভব করি, আমাদের ব্লাড থিক হয়ে পড়ে। তাই সারাদিন ব্যাপী শিপশিপ শিপশিপ করে হলেও আমাদের কুসুম কুসুম গরম জল কিন্তু পান করতে হবে, খুব কম করে হলেও 2 থেকে 2.5 লিটার প্রত্যেকটি অ্যাডাল্ট পার্সনদের জন্য। 4 নাম্বারটি গ্রাউন্ডিং থেরাপি। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, কেন বলি? কারণ আমরা আজকাল সকলেই আমাদের লাইফস্টাইলটা, আমাদের জীবনযাত্রাটা, আমাদের জীবনশৈলী এমন হয়ে গিয়েছে যে আমরা নেচার থেকে ডিটাচ হয়ে যাচ্ছি, দূরে সরে আসছি। এটা করলে কিন্তু আমাদের চলবে না, কারণ আমাদের এই মনুষ্য শরীরটা তৈরি হয়েছে পঞ্চভূত দিয়ে। তাই নেচার থেকে আমরা যত দূরে সরে আসবো, আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার, আমাদের শরীরের ন্যাচারাল হিলিং পাওয়ার, এগুলো কিন্তু কমতে থাকবে। তাই আমাদের খুব কম করে হলেও রোজ, প্রত্যেকের জন্য বলছি, খালি পায়ে মাটিতে বা ঘাসে হাঁটার অভ্যেস করুন। জরুরি নেই সকালে হাঁটতে হবে, বিকালে হাঁটলেও হবে। এটা কিন্তু আমাদের ন্যাচারালি আমাদের শরীরটাকে ভেতর থেকে হিল করতে সাহায্য করে। এবং সর্বশেষ, শীতকালে যেসব ভেজিটেবলস আমরা পেয়ে যাই জলের দামে বাজারে, এবং সাথে কিছু ফ্রুটস যেগুলো শীতকালে স্পেশালি পাওয়া যায়, এগুলো কিন্তু ভরপুর মাত্রায় খান আপনারা, ভরপুর মাত্রায় খান। বেশি দাম কিন্তু না। এই সময় বাজারে আপনার ফল শাকসবজি কিনতে যাবেন, জলের দামে পেয়ে যাবেন। এগুলো যতটা পরিমাণে খাবেন, আপনার শরীরে কিন্তু সমস্যা তত কমবে। এই শীতকাল আসলে আমরা ননভেজ খাবারের প্রতি আমরা বেশি অ্যাট্রাক্ট করি, আসলে কিন্তু সেটা করা চলবে না। এই শাকসবজিগুলো কেন আসছে? কারণ সেগুলোর আমাদের শরীরে রিকোয়ারমেন্ট আছে, আমাদের শরীরে নিড রয়েছে বলেই কিন্তু আমাদের এই নেচার, এই প্রকৃতি আমাদের সেগুলো দান করছে। আর সেগুলো আমরা কি করছি? সেগুলো আমরা অ্যাভয়েড করছি, ইগনোর করছি। তো এগুলো কিন্তু ভুলেও করা যাবে না। শাকসবজি, ফলমূল আমাদের প্রচুর মাত্রায় খেতে হবে। এবং সাথে আমাদের রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার পূর্বে যদি সম্ভব হয়, তেল গরম করে নিয়ে হাত পায়ে ভালো করে মাসাজ করুন, যেন আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। তাহলে কিন্তু আমাদের শরীরে এই যে অসারতা, অবশ অনুভব করছেন, টিংলিং বা সুই ফোটার মতো অনুভব করছেন, এগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে যদি আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়। তো যাই হোক, এই যে কয়েকটি অভ্যেস কথা বললাম, একটি ডায়েট, অপরটি লাইফস্টাইল চেঞ্জ। এই লাইফস্টাইল আর ডায়েট, এইটাকে যদি আপনারা ব্যালেন্সে আনতে পারেন, শুধুমাত্র এই নার্ভের সমস্যা, ডায়াবেটিস সমস্যা, জয়েন্ট পেইন সমস্যা, এগুলো নিয়ে না, পুরো শরীরটা আপনার সুস্থ থাকবে, হেলদি থাকবে। কখনোই আপনাকে ওই ফার্মেসিতে গিয়ে ট্যাবলেট খেতে হবে না। চলুন, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।